নমস্কার বন্ধুরা, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো দুধ পটল। নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটি অনায়াসে বানাতে পারেন। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। পটল দিয়ে বিভিন্ন রেসিপি তো আপনারা সকলেই বানিয়েছেন, আর একঘেয়ে রোজ রোজ পটলের রেসিপি খেতে ভালোও লাগে না। তার জন্য এই দুধ পটল একবার ট্রাই করে দেখতে পারেন, রোজ বানাতে চাইবেন। প্রথমেই আমি একটি মিক্সিতে নিয়ে নেব বেশ কতগুলো কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি বেশ কতগুলো কাঁচা লঙ্কা। নিয়ে নিতে হবে পোস্ত, মোটামুটি এখানে বড় চামচ দিয়ে 2 থেকে 3 চামচ পোস্ত। নিয়ে নিচ্ছি আদা, এরকম কুচি কুচি ছোট ছোট টুকরো করে আদা। আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ মতন দুধ, জলের পরিবর্তে দুধ। এবার সম্পূর্ণটা একটি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে রেখে দিন। এবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এই মোটা মোটা পটলগুলো। এবার পটলগুলো এরকম চোচা ছাড়িয়ে দু সাইড থেকে একটু হালকা হালকা ফেড়ে নিতে হবে। এবার নুন আর হলুদ খুব ভালো করে পটলের গায়ে সুন্দর করে মেখে নিতে হবে। পটলগুলোর গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখা হয়ে গেলে এবারে ফ্রাই প্যানে ভালো মতন তেল গরম করে নিতে হবে, সাদা তেল। এবার তেলে একে একে পটলগুলো ছেড়ে দিন। এই কারণে আমি পটলগুলো দুটো সাইড চিড়ে নিয়েছি, তাহলে পটলগুলো খুব ভালো ভাজা হয় আর একদমই শক্ত থাকবে না। খুব ভালো মতন একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট খুব ভালো করে পটলগুলো লালচে লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, 5-7 মিনিট বাদে পটলটা কিন্তু বেশ সুন্দর একটি কালার এসেছে, লালচে লালচে, আর ভাজাও কিন্তু হয়ে এসেছে। এবার পটলগুলো একটি পাত্রে তুলে রাখুন। ভীষণই সফট হয় এই পটলগুলো। এই পটলগুলো এইভাবে ভেজে আমি একটি বাটিতে তুলে নিলাম। এবারে সেই পটল ভাজার তেলে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, এলাচ, দারচিনি। এবার ফোড়নগুলো একটু হালকা নেড়ে নিয়ে তাতে দিয়ে দিন 1/2 কাপ মতন টমেটো পিউরি। একটি গোটা টমেটো আমি পিউরি করে এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার খুব ভালো করে টমেটো পিউরিটাকে তেলের মধ্যে 5 মিনিট মতন নাড়াচাড়া করে নিতে হবে। 5 মিনিট টমেটো পিউরিটা দিয়ে নাড়াচাড়া করে এবার যে পেস্টটা আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি সেই সম্পূর্ণ পেস্টটা নিয়ে নিতে হবে। কাজু বাদাম বাটার যে পেস্টটা আমি সম্পূর্ণটাই এখানে নিয়ে নিলাম। এবারে খুব ভালো করে টমেটো বাটার সাথে খুব ভালো মতন আরো 5 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিন। একদম বেশ ক্রিমি বেস আসবে, এইভাবে সমান তালে নাড়াচাড়া করতে হবে। এবারে ওপর দিয়ে দিয়ে দিন একে একে অল্প কিছু মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতন নুন, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার যে পাত্রে আমি কাজু বাদামের পেস্টটা করেছিলাম সেই পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম 1 কাপ মতন জল। এবার খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। একদম ক্রিমি বেসে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিন। নিরামিষের দিনে এইরকম রেসিপি থাকলে ভাত একটু বেশি খাওয়া হয়, আর নিরামিষের দিনে একঘেয়ে ভালোও লাগে না খেতে। একটু সিম্পল রেসিপি অসাধারণ ভাবে তৈরি করে খেতেও যেন ভালো লাগে। আমার মতো অনেকেই আছে যারা নিরামিষের দিনে কি খাবো ভাবতে থাকে, কিন্তু এইরকম ভাবে একবার দুধ পটল বানিয়ে দেখবেন, মনে হবে নিরামিষের দিনে প্রায়ই রান্না করে খেতে। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিলাম সামান্য 1/2 চামচ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। এবার খুব ভালো করে সবটার সাথে আবারও একটু মশলাগুলোর সাথে পটলটাকে কষিয়ে নিতে হবে।
ব্যাস পটলগুলো আমি মশলার সাথে 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার থেকে ভীষণ একটা তেল ছেড়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু কালারটা। এবার ওপর দিয়ে দিতে হবে 1 কাপ দুধ। অবশ্যই এই দুধটা কাঁচা দুধ দেইনি, আমি ঘরে জাল দিয়ে এই দুধটা দিয়েছি। 1 কাপ মতন দুধ। এবার খুব ভালো করে এপাশ ওপাশ নাড়াচাড়া করে দিন, যাতে পটলগুলো এরকম ডুবো ডুবো ভাবে থাকে। সম্পূর্ণটা ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট বাদে যখন খুব ভালোভাবে একটু ফুটে আসবে, 2 থেকে 3 মিনিট বাদে খুব ভালো মতন ফুটে এলে এবার ওপর থেকে ছড়িয়ে দিন গরম মশলার গুঁড়ো, কিছু কিশমিশ, কাসুরি মেথি খুব ভালো করে ডাস্ট করে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, আর দিয়ে দিন 1 চামচ ঘি। ব্যাস এবার সবটাকে খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিন। অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লো রেখে এই কাজটি করতে হবে। সবটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিন। সবটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই একদম তৈরি এই নিরামিষ স্টাইলে দুধ পটল। এবারে গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট বাদে গরম গরম সার্ভ করুন জিভে জল আনা এই রেসিপিটি। আপনারা চাইলে লুচি, রুটি, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও এই রেসিপিটি সার্ভ করতে পারেন। নিরামিষের দিনে আর চিন্তা ভাবনা না করে এই পটলের রেসিপিটি একবার খেয়েই দেখবেন, অসাধারণ টেস্ট হয় এই রেসিপিটি। বন্ধুরা, আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন রেসিপিটি কতটা টেস্টি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে রেসিপিটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।